নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে দুটো ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো কি না, পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা। এই দুটো বিষয় নিয়ে কিন্তু পরীক্ষাতে আমাদের প্রশ্ন এসেই থাকে। তো প্রথমে জেনে নেওয়া যাক পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যদি 1 হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। কি হবে না, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কত হবে না 1 হবে, সেগুলোকে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা। বা আমরা এটাও বলতে পারি যে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে আমাদের, তাদের গোসাগু যদি 1 হয়, তাহলে সেগুলো হবে পরস্পর মৌলিক সংখ্যা। যেমন ধরো 5 and 7, এই দুটো যদি আমরা গোসাগু করি, তাহলে এদের গোসাগু কত পাবো? এদের গোসাগু পাবো আমরা 1। বা এই দুটোকে যদি আমরা সাধারণ গুণনীয়ক করার চেষ্টা করি, তাহলেও কিন্তু আমরা কি পাবো? সেই 1-এই কিন্তু পাবো। তাহলে এইরকম সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমরা পরস্পর মৌলিক সংখ্যা। এখানে একটা জিনিস মনে রাখবে যে পরস্পর মৌলিক সংখ্যা বলতে যে দুটোই মৌলিক হবে এমন কিন্তু কোনো কথা নেই, বা এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। ধরো আমি এখানে 7 বললাম আর এখানে 9 বললাম, এই দুটোও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক। মানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যদি 1 হয়, তাহলে সেই দুটো সংখ্যা হবে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? যেমন ধরো আরো একটা যদি বলি, 10 বললাম, 11 বললাম, এই দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি যমজ মৌলিক সংখ্যাতে। যমজ মৌলিক সংখ্যা জিনিসটা কি না, দুটো পরস্পর মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল যদি 2 হয়, কি হবে? প্রথমত হচ্ছে দুটি মৌলিক সংখ্যা হবে, দুটি সংখ্যায় মৌলিক হবে। নেক্সট কি, এদের বিয়োগফল বা অন্তর হবে কত? 2। সেই দুটো পরস্পর সংখ্যাকে আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা। যেমন ধরো এই 5 and 7, এইটাকে যদি আমরা বিয়োগ করি কি পাবো? 2। তাহলে এইগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। আরো উদাহরণ যদি আমরা দিই, 11 and 13, এই দুটোর বিয়োগফল কত হবে? 2। এরকম যদি আমরা পরপর সংখ্যাগুলো পাই যাদের বিয়োগফল হচ্ছে 2, সেগুলোকে বলবো যমজ মৌলিক সংখ্যা। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে প্রথমে দেখো বলেছে দুটো সংখ্যাই কিন্তু কি হবে? মৌলিক সংখ্যা হবে। আমরা পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি দেখলাম না, দুটোই যে মৌলিক সংখ্যা হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। কিন্তু যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা কিন্তু অবশ্যই মৌলিক হবে এবং তাদের বিয়োগফল কত হবে? 2 হতে হবে। 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা দেখি, 1 থেকে 100 পর্যন্ত, তাহলে আমরা 8 জোড়া পাবো। 8 জোড়া যমজ মৌলিক সংখ্যা পাবো, 8 জোড়া। ঠিক আছে? এরকম করে তুমি 3 and 5, 5, 7, ঠিক আছে, এরকম করে কাউন্ট করলে আমরা কত জোড়া পাবো না 8 জোড়া যমজ মৌলিক সংখ্যা পাবো। ঠিক আছে? তাহলে এই দুটো বিষয় নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।